নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থেকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। তো চলো আজকে এখান থেকে 7টা কার্ড নেবো, দেখে নেবো তুমি যে ব্যক্তির সঙ্গে ডিল করছো, মানে তোমার যে পার্টনার, তার ব্যক্তিত্ব কেমন, তার এনার্জি কেমন, ঠিক আছে। আর লাস্টে প্রশ্ন থাকবে যে সে মানুষ হিসেবে কেমন। তো 7টা কার্ড নেওয়ার পর বলবো সে মানুষ হিসেবে কেমন, তার আগে দেখে নেবো তার ব্যক্তিত্ব আর তার এনার্জি কেমন, ঠিক আছে। তো প্লিজ পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সঙ্গে। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। পাশে থেকো। চলো দেখে নিই তোমার প্রিয় মানুষটার ব্যক্তিত্ব কেমন, কেমন এনার্জি তার, নেগেটিভ না পজিটিভ, মানুষ হিসেবে কেমন। এই ব্যক্তি যদি ভাবে কিছু করবে, সেই ব্যক্তি কিন্তু সেটা করেই ছাড়বে, ঠিক আছে। সে কাজের ক্ষেত্রে হোক, দায় দায়িত্ব হোক, সম্পর্ক হোক, যদি মন থেকে কিছু সিদ্ধান্ত নেয়, খুব জেদি, খুব অ্যাগ্রি টাইপের, ঠিক আছে। কিন্তু এখানে যেটা বলবো, এইগুলো কিন্তু সে খুব পজিটিভ দিকে লাগায়, যে কোনো অবস্ট্রাকলকে সে দূর করতে পারে। কারণ এখানে জেদ বলো, রাগ বলো, এগুলোকে সে, রাগ ঠিক না, জেদ, ঠিক আছে, এখানে জেদটাই বিশেষ করে একগুঁয়ে যেটাকে বলা হয়। তো অতি অবশ্যই যদি কোনো অবস্ট্রাকল থাকে কোনো কাজে, বা হয়তো কিছু তাকে কাজ দেওয়াই হয়েছে, কোনো কিছু টাফ কাজ, সে সেটাকে করবেই। তার এনার্জিটা হচ্ছে এরকম, মানে আমি যখন ঠিক করেছি কাজটা করবো তো করবোই। কিভাবে করবে না করবে সেগুলো পরে পরে নিশ্চয়ই প্ল্যান করে, যে কাজ সাকসেস করতে পারে তার নিজস্ব কিছু প্ল্যানিং থাকে। কিন্তু এই ব্যক্তি যদি ভাবে যে এই কাজটা আমি করবো, সেটা সম্পর্কর ক্ষেত্রে হোক, বারবার বলছি কোনো দায়িত্বের ক্ষেত্রে হোক, বা কোনো নিজের কাজের ক্ষেত্রে হোক, যাই হোক না কেন, সেটা সে কমপ্লিট করেই ছাড়বে, ঠিক আছে। কেন, কিভাবে ওভারকাম করবে যে কোনো অবস্ট্রাকল থেকে, এই ব্যক্তি সেটা খুব ভালো করে জানে। তো সেইখানে জেদটা, ঠিক আছে, সেইখানে আহ একগুঁয়েমিটা। যদি বা এটার কোনো নেগেটিভ দিক আমি দেখছি না, কারণ যদি কিছু সাকসেস করার জন্য মানুষ যদি মরিয়া হয়ে কাজে লাগে, তো সেটা কোনো ভালো দিকেই হতে পারে। এই ব্যক্তি এনার্জিটা, ঠিক আছে, তোমরা কেমন ফিল করবে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। এনার্জিটা ভালো, এনার্জিটা খারাপ নয়, তবে এই ব্যক্তি একটু জেদি। কারোর পিক ইয়ারের জন্ম হতে পারে। এই ব্যক্তিকে তুমি যদি 1 দাও, এই ব্যক্তি তোমাকে 100 ফেরত দেবে। তুমি যদি তাকে ভালোবাসা দাও, তো তুমি তার কাছ থেকে প্রচুর কিছু পাবে। আমি এখানে পাওয়া মানে টাকা পয়সা, গিফট, প্লিজ এদিকে যেও না, আমি বলছি অনুভূতি, সাপোর্ট, পাশে থাকা, যত্ন, কেয়ার, এগুলো, ঠিক আছে, যেগুলো অ্যাকচুয়ালি ভালোবাসা শেকড়। ওই গিফট আর ঘুরতে যাওয়া ওটা হচ্ছে বাহ্যিক। তো ওটা হচ্ছে গাছের ফুল ফলের মতো, কোনো সময় বেশি হতে পারে, কোনো সময় কম হতে পারে, অনেক সময় নাও হতে পারে, কিন্তু মেইন যদি কিছু ভালোবাসা বাঁচে, সেটা হচ্ছে অনুভূতি, সম্মান, ভালোবাসা, কেয়ার করা, এগুলোতে ভালোবাসা বাঁচে, সেটা হচ্ছে শেকড়। তো এই ব্যক্তি মন খুব নরম, ঠিক আছে, উপর থেকে যাই হোক না কেন, উপর থেকে দেখলে মনে হয় ভীষণ স্ট্রং, প্রচন্ড প্র্যাকটিক্যাল, কোন ইমোশনের জায়গায় নেই, অ্যাকচুয়াল তা কিন্তু না। এই ব্যক্তির ভাইব্রেশন হচ্ছে একটু যত্ন করা, একটু কেয়ার করা। তুমি যদি তাকে, ওই যে বললাম, 1 দাও 100 দেবে, যেমন আমাদের মা, একটু ভাইবসটা মায়ের মতো। এখানে মাস্কুলিন ফ্যামিলিন নিয়ে মাথা ব্যথা করবেই না। এখানে তোমরা যেমন তোমাদের পার্টনার তোমরা সেরকম ভাবে ধরে নাও, কিন্তু এখানে এই ব্যক্তি খুব খুব গভীর ভালোবাসা, ঠিক আছে। যাকে ভালোবাসবে তাকে সবটুকু দিয়ে ভালোবাসবে, যে সে কেমন আছে, তার কি অসুবিধে সুবিধে, সবকিছু দেখা।
দায়িত্ব যেটাকে বলা, তার মনে হয় এটা দায়িত্ব, তাহলে এনার্জি খুব ভালো। এবং এই ব্যক্তি যেহেতু এনার্জিটা খুব ভালো, সেক্ষেত্রে এই ব্যক্তি খুব ভালো ম্যানিফেস্ট করতে পারে, তার কাজেই যেটা চায় সেটা হয়ে যায়, ঠিক আছে, ভালো ম্যানিফেস্ট। আর এই ব্যক্তি কিন্তু খুব যত্নশীল। কোথাও এই ব্যক্তি তোমরা কখনোই একা ছাড়বে না, ঠিক আছে, একা ছাড়বে না মানে আমি এমনি যাতায়াতের কথা বলছি না, অ্যাকচুয়ালি তুমি যদি কোনো রকম কোনো সমস্যায় থাকো তো এই ব্যক্তিকে পাশে পাবে, ঠিক আছে। এই ব্যক্তি তোমায় কখনো একাকিত্ব ফিল করাবে না, যতই কাজ থাকুক না কেন, যত যাই করুক না কেন, তোমার জন্য এই ব্যক্তির জন্য মানে ব্যক্তির কাছে প্রচুর সময় আছে। হ্যাঁ, প্রচুর সময় মানে 24 ঘন্টা ভাবার দরকার নেই, প্রত্যেকের নিজস্বতা থাকে, কাজ থাকে, স্বাভাবিক, সেগুলো থাকা উচিত এবং থাকেও, কিন্তু এই ব্যক্তি তোমায় কখনো একা ফিল করাবে না, ঠিক আছে। মানে এরকম নয় যে তোমাকে অপেক্ষা করতে হচ্ছে, সে তোমার হয়তো ফোন করলো না বা মেসেজ করলো না বা দেখা করলো না, এরকম না। এই ব্যক্তি যেহেতু তোমাকে খুব, এখানে যেহেতু এই কাউ স্পিরিট এসছে, তো অতি অবশ্যই এখানে যেহেতু ব্যক্তি খুব দয়া মায়া আছে এবং শুনতে হয় না, মনটা খুব নরম, ফ্যামিলিয়ান এনার্জি খুব বেশি, তো সেক্ষেত্রে এই ব্যক্তি তোমায় কখনোই কোনো রকম কোনো হার্ট করবে না, কোনো কষ্ট দেবে না, বা এমন কিছু করবেই না যেগুলো তুমি হার্ট হও, ঠিক আছে। তুমি তুমি কি ভালোবাসো সেগুলোকে প্রাধান্য দেওয়া, যেটা হয় আর কি, ভালোবাসলে যেটা হয়, প্রাধান্য বলো প্রশ্রয় বলো আমরা ভালোবাসার জায়গাতেই পাই, নাহলে এগুলো যে অন্য কোথাও পাওয়া যায় না সেগুলো কিন্তু প্রত্যেকে আমরা খুব ভালো করে জানি। কেন দেবে লোককে প্রাধান্য যদি ভালোই না বাসে, তাই না? তো ঠিক সেরকম, তো এই ব্যক্তি সবসময় তোমাকে এটা ফিল করাবে যে তুমি একা না, এই ব্যক্তি তোমার সাথে আছে। এখানে তোমাদের সম্পর্কটা একটু স্পিরিচুয়াল হতে পারে, হতে পারে তোমরা কেউ কারো ডিভাইন কাউন্টার পার্ট, হতে পারে তোমরা স্ত্রী একে অপরকে বুস্ট আপ করার জন্য বা কমপ্লিট করার জন্য। তো যে জার্নিটা পেয়েছো সেটার উপর বিশ্বাস রাখো। এই ব্যক্তিও তাই, হয়তো কোথাও মনে হয় যে কিছু তো আলাদা আছে কিন্তু জার্নিটা ভালো বা সম্পর্কটা ভালো, তো তার জন্য সেটার উপর ট্রাস্ট করাটা খুব দরকার আছে, এছাড়া এই ব্যক্তি তোমায় খুব বিশ্বাস করে। আমি তোমার পার্টনারের ব্যক্তিত্ব বলছি, কিছু সময় হয়তো তোমার সাথে মিলতে পারে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু এই ব্যক্তি বিশ্বাসযোগ্য এবং এই ব্যক্তি তোমাকেও বিশ্বাস করে। তোমার পার্টনারের ব্যক্তিত্ব কিন্তু খুব ভালো, এনার্জিও ভালো, মানে পজিটিভ এনার্জি। এই ব্যক্তি সেই ক্ষমতা আছে যেখান থেকে কোনো একটা কিছু শেষ হবে সেখান থেকে আবার শুরু করার, যেহেতু খুব ভালো করে প্ল্যানিং করতে পারে, তো এই ব্যক্তি জানে যে কোথায়, এটা যেমন এখানে শেষ হয়েছে, ঠিক আছে, এভাবে আবার কিভাবে শুরু করবো, এই শুরুটা খুব ভালো করে করতে পারে, কোনো কিছুই নষ্ট হতে দেবে না, ঠিক আছে, যেটা সে ইনভেস্ট করেছে সেটা নষ্ট হতে দেবে না। আর সবসময় প্রপার ভাবে তোমার প্রপারলি গাইড করবে তোমাকে, তোমাকেও সুন্দরভাবে, হয়তো তুমি কিছু নিয়ে একটা টেনশন করছো বা জিজ্ঞেস করছো, এই ব্যক্তির কাছে যদি জিজ্ঞেস করো যে কিভাবে কি করবো, খুব সুন্দর করে তোমাকে বুঝিয়ে দেবে বা কোনো একটা পথ তোমাকে বলে দেবে। অন্তত তুমি সেই ব্যক্তির কাছে জিজ্ঞেস করে ফাঁকা হাতে ফিরবে না, কিছু না কিছু উপায় তোমার বলে দেবে, কারণ এই ব্যক্তি খুব ভালো মানে প্ল্যানিং করতে পারে, খুব ভালো প্ল্যান।
এটা রিভার্সে এসছে, নিলাম না। এই ব্যক্তি কোথাও একটা নতুন করে শুরু সম্পর্কটা করার খুব ইচ্ছে আছে, ঠিক আছে। মানে এই ব্যক্তির কাছে এই সম্পর্কটা খুব দামি, মানে তোমার সঙ্গে এই যে সম্পর্কটা আছে তোমার পার্টনার, সেটা তোমার ব্যক্তির কাছে খুব দামি। তার কোথাও মনে হয় আবার নতুন করে শুরু করার প্রয়োজন আছে। হতে পারে তোমরা মানে সেপারেশনে আছো বা কিছু, কিন্তু এই ব্যক্তি ওই যে বললাম জানে কোথা থেকে কিভাবে শুরু করতে হয় বা কিছু। খুব তাড়াতাড়ি তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন আসবে, যে পরিবর্তনটা তোমাদের সম্পর্কটাকে অনেকটা ভালো দিকেই নিয়ে যাবে। যদি তুমিও পজিটিভ থাকো, তোমার পার্টনার যদি এইভাবে পজিটিভ থাকে, ডেফিনেটলি একটা পথ পাওয়া যাবে, পথ খুঁজলে পথ পাওয়া যাবে। আর সেটা যদি দুদিকের তাগিদ থাকে তো অবশ্যই কিছু না কিছু একটা পথ পাওয়া যায়। এখানে কেউ একটা তোমার জন্য মন থেকে অপেক্ষা করছে, ঠিক আছে, এবং তার কোথাও ইচ্ছে যে অনেক কিছু ভালো হোক। কেউ তো আছে যে মন থেকে সিহর স্পিরিট সেটাকেই বলে যে আবার শুরু, সেটাকে সুন্দর করা। হুম, যেটা হচ্ছে সেটা মন থেকে ওয়েট করছে, অপেক্ষা কিন্তু আর একটা ভালোবাসার একটা নামই হচ্ছে অপেক্ষা। তো কেউ তো আছে যে তোমার অপেক্ষা করছে। তো অপেক্ষা করা মানে তো সে বোকা তা নয়, অ্যাকচুয়ালি সে অপেক্ষা করছে মানে সে জানে যে এই সম্পর্কটা দামি বা তুমি তার কাছে দামি, তার জন্য অপেক্ষা। তো এই অপেক্ষাটা কোনো নষ্ট হবে না, তোমাদের এই অপেক্ষাটা নিশ্চয়ই ভালো একটা কাজে লাগবে তোমাদের, কারণ এনার্জি তাই বলছে। যদি বলি তোমার পার্টনারের এনার্জি কিরাম, তাহলে বলবো খুব পজিটিভ। যদি বলি তোমার পার্টনারের ব্যক্তিত্ব কিরাম, সেখানেও কিন্তু খুব ভালো ব্যক্তিত্ব, জেন্টলম্যান বলা যায়, ঠিক আছে। ওম্যানও হতে পারে, বিউটিফুল ওম্যানও হতে পারে, যাই হোক, ম্যান কি ওম্যান সেটা বড় ব্যাপার না। মেল ফিমেল এখানে কিছু না, এনার্জি কথা বলছি, তোমরা তোমাদের মতো নিয়ে নিও। আর যেটা বলবো সেটা হচ্ছে যে মানুষ হিসেবে কিরাম, তো ভালো, কেননা যে মানুষ অন্যের উপকার করে, যে মানুষ অন্য কেউ মানে অসুবিধাতে দেখে পাশে গিয়ে দাঁড়ায়, বা যে মানুষ তাকে একটা ভালো রাস্তা বলে দিতে পারে, তো অবশ্যই সে ভালো মনের মানুষ। আর এখানে এই ব্যক্তি জেদ তো আছে, তবে সেই জেদটাকে সে ভালো কাজে লাগায়, ঠিক আছে। আর এই ব্যক্তি কিন্তু একটু ভাইবসটা মায়ের মতো, মানে খুব খুব কেয়ার করা, কেয়ারিং নেচার, ঠিক আছে। আর এই ব্যক্তিকে তুমি যা দেবে সেটা তোমার 100 গুণ বেশি ফেরত দেবে। তো আর এই ব্যক্তি তোমার কখনো একাও থাকতে দেবে না, মানে তুমি এই ব্যক্তির সঙ্গে সম্পর্কে থাকার সময় তোমার কখনো তোমার একা ফিল হবে না, কারণ এই ব্যক্তি তোমার কিছু না কিছু ভাবে কন্টিনিউ সাপোর্ট করবেই। এই ব্যক্তির ব্যক্তিত্ব এরকম, যার সাপোর্ট করার মানে নেচারের মধ্যে আছে, যার সাপোর্ট করা আছে মানে সাপোর্টিভ, তো অতি অবশ্যই সে তোমাকে তো সাপোর্ট করবেই, কারণ তুমি তার কাছে একজন বিশেষ মানুষ। এই ব্যক্তিকে বিশ্বাস করা যায়, এই ব্যক্তি তোমার সঙ্গে নতুন ভাবে শুরু করতে চায়, আবার এই ব্যক্তি চায় তোমাদের সম্পর্কটা আবার নতুন ভাবে শুরু হোক, যেখান থেকে কোনো কিছু খারাপ থাকবেই না। আর এই ব্যক্তির কাছে যদি তুমি কোনো সময় কোনো কিছু জানতে চেয়েছো, সে তোমার একদম সঠিক পথটাই দেখাবে, যাতে তোমার সময় বা তোমার ইনভেস্টমেন্টটাও নষ্ট না হয়, তার না হয়, ঠিক আছে। তো এক কথা ভালো মানুষ, ভালো এনার্জি এবং পজিটিভ মানুষ, ভালো এনার্জি, তো অতি অবশ্যই এটা ভালো দিকেই সবটা বলবো। মানে মানুষ হিসেবেও ভালো, তার এনার্জিটাও ভালো, ভাবনা চিন্তাটাও ভালো, আর ব্যক্তিত্বও তো ভালো। তো আজকে তো এই পর্যন্তই, যতটা মিলবে ততটা নিও, তার সঙ্গে এটাই বলবো যে ক্লিন করো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।